জন্ম পাবার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। আম, জাম, জামরুল কত গাছ হয়েছি, মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। তারপর 9 লক্ষ বার জলে জন্ম, মাছ হলাম, কাঁকড়া হলাম, চিংড়ি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো, সেদিন জল থেকে মুক্তি পেলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা। তারপর কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ, 11 লক্ষ বার পোকামাকড় হলাম। নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন আমি মধুকর, যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে দশরক্ষাশ্চি অণ্ডজা, ডিমের মধ্যে জন্ম হলো 10 লক্ষ বার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপর 30 লক্ষ পশু জন্ম, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল হতে হতে যেদিনে আমি ধেনু কুলে জন্ম পেলাম। গরু রূপে জন্ম পাওয়াটা অত সহজ নয়। গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপন্ন করা যায়, অন্য কোন পশুর দুগ্ধ অতটা পবিত্র নয়। তাই বলছে 84 লক্ষ জন্মের মধ্যে 30 লক্ষ জন্ম পশু জন্ম আমাদের, তার মধ্যে যেদিনকে ধেনুকুলে আমাদের জন্ম হয়, সেই দিনকে পবিত্র দুগ্ধ উৎপন্ন করে গৌর গোবিন্দ সেবায় আমরা ভোগ নিবেদন করতে পারি। আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। এইভাবে 80 লক্ষ জন্ম পার করে তারপর মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভং, এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা। কেন না? দুর্লভ, দুর্লভ বলেই শ্রেষ্ঠ।